হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমরা সকলেই জানি আমাদের রাজ্যে এই মুহূর্তে 30টারও বেশি প্রকল্প চলছে। তো এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে দুয়ারে সরকার থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র, যেখানে সাধারণ মানুষদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকে। তো সেখানে বেশ কিছুদিন আগে একটি ভ্যাকান্সি পাবলিশড হয়েছিল। তো এই ভ্যাকান্সি পাবলিশড হয়েছিল, তার রিক্রুটমেন্ট প্রসেস চলছিল। তো সেটা চলতে চলতে এখন আমরা চলে এসেছি সেই রিক্রুটমেন্ট প্রসেসের একদম শেষ পর্যায়ে। তার একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেই ফাইনাল মেরিট লিস্টে কারা চান্স পেয়েছে বা কাদেরই একটি চাকরি নিশ্চিত হলো, তো সমস্ত তথ্য ভিডিওতে জানতে পারবেন। বা কিভাবে সেই পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারবেন সেটাও জানতে পারবেন। এবং রিক্রুটমেন্ট কবে আর কি আপনাদের জয়েনিং হবে সেরকম সমস্ত তথ্য ভিডিওতে পাবেন। তো এখন এই মুহূর্তে আপনাদের কি করণীয় সেটাও বলে দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই তার জন্য সম্পূর্ণটা দেখুন ভিডিও, এবং দেখার পরে যদি আপনাদের হেল্পফুল মনে হয় এবং ভালো হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার যে সমস্ত বন্ধুরা আছেন যারা পরীক্ষাটা দিয়েছে, তো তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও আপডেটটি পেয়ে তাদের নামটা আছে কিনা চেক করে নিতে পারে। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাব। দেখুন, বাংলা সহায়তা কেন্দ্রে যে ডিও লিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর ফাইনাল মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবেন পিডিএফ। তো WTL এর যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে যাই। তাহলে এখন আমরা আপনাদের যে প্রতিবেদন যেটা থেকে দেখে আমি আপনাদেরকে ভিডিওটা বানাচ্ছি, তো সেটা নিয়ে চলে এসেছি। দেখুন, ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ 2854টি নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো এখান থেকে আপনারা তাহলে কিভাবে ডাউনলোড করবেন দেখে নিই, চলুন। আপনারা প্রথমে ওয়েবেল টেকনোলজি অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবেন, এবং সেখানেই দেখবেন তাদের নোটিফিকেশান বারে একটি নোটিফিকেশান দেওয়া যায়, এবং সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো লিস্টে আপনার নাম রয়েছে কিনা যদি থাকে, এবং যদি আপনার নাম থাকে কোম্পানির মাধ্যমে রাজ্যে প্রচুর যে নিয়োগ করা হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্রে, আর এর তরফ থেকেই শূন্যপদ পরীক্ষা নেওয়া হয়েছিল। তো ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন অফিসে রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। তো যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম, তো বাংলা সহায়তা কেন্দ্রে রাজ্যবাসী প্রচুর সম্পূর্ণ বিনামূল্যে বহু পরিষেবা পেয়ে থাকেন। তো তাদের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে সেখানে যেয়ে তারা এই সমস্যার সমাধান করতে পারেন বাংলা সহায়তা কেন্দ্রে। তো সেখান থেকে আপনারা যারা চাকরিটা পেলেন তাদের জন্য খুবই খুশির খবর। তো 2854 জন প্রার্থীর নাম ও জন্ম তারিখ প্রকাশিত হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যান, সেখানে আপনারা আপনাদের পিডিএফ পেয়ে যাবেন। তারপরে আসে আপনাদের জয়েনিংয়ের কথা। আমরা জানি আমাদের রাজ্যে এবং দেশে সবসময় ভোটমুখী করে সমস্ত কাজ হয়। তো সামনে ভোট আসার আগেই আপনাদের জয়েনিং করিয়ে নেবে, কেননা ভোটের সময় বহু কর্মী প্রয়োজন হবে রাজ্য এবং কেন্দ্র সরকারের, এবং সাথে ইলেকশন কমিশনের সংযুক্তভাবে। তো সেখানে আপনাদেরকে নিয়োগ করা হবে যাতে আপনারা সেই ভোটের কাজ করতে পারেন। তো ভোটের আগে আপনাদের সমস্ত জয়েনিং কমপ্লিট প্রসেস করে নেওয়া হবে। তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই, আপনাদের যে সমস্ত ডকুমেন্ট আছে ভিআরের জন্য লাগবে সেগুলো আপনারা রেডি রাখুন, আপনাদের খুব শীঘ্রই জয়েনিং করে নেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে এবং